সরিতা রসোই অ্যান্ড লাইফস্টাইল থেকে সরিতা দিদিভাই আমার জুয়েলারিগুলো সাজার জিনিসগুলো আর কি দেখতে চেয়েছিল, তো সেটাই আগের দিন আমি ভিডিও করে রেখেছিলাম, আজকের ভিডিওতে অ্যাড করে দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো দিদিভাইয়ের জন্য আগের দিন ক্লিপটা তুলে আজকে অ্যাড করে দিলাম। তো বন্ধুরা দেখো, আমার একটা ব্লগে সরিতা বর্মা দিদিভাই কমেন্ট করেছিল আমার কালেকশান দেখানোর জন্য। তো দেখো একটুখানি দেখিয়ে দিচ্ছি, ওই জন্য বেশি কালেকশান খুব একটা নেই। এটা একটা হার, দেখো কি দারুণ, দেখো আর ভীষণ গ্লেজি, দেখো বুঝতেই পারছো আশা করি। তো আমার বেশি একটা কালেকশান নেই, কারণ হচ্ছে গিয়ে না তো আমি কানের পরি না তো আমি হার পরি, তবু দু একটা রেখে দিয়েছি ওই বিয়েবাড়ি টিয়েবাড়ি যাওয়ার জন্য আর কি। এটা চিক, এগুলো সব সিটি গোল্ডের, ঠিক আছে, গোল্ডেন কালারেরগুলো সিটি গোল্ডের। আর এইসব ঝুমকো, এই দেখো এগুলো সব ঝুমকো, আর এইগুলো হচ্ছে সব পুরীর। দেখো এগুলো সব পুরী থেকে, বরমশাই প্রত্যেক বছরই তার বন্ধুদের সঙ্গে যায় পুরী, আর সেখান থেকে সব ওই মেয়ের জন্য হার ঠার নিয়ে আসে। আর আমি বিয়ের আগে প্রচুর কানের পরতাম, আমার প্রচুর কানের ছিল, প্রচুর, মানে ঝুলানো ইয়াররিং প্রচুর পরতাম, কিন্তু বিয়ের পর মানে সেই ইচ্ছে বা শখ দুটোই আর নেই বলা যেতে পারে। তো ওই জন্য খুব একটা এখন আর পড়ি না, যা পড়ে ওই মেয়ে পড়ে, মাঝে মধ্যে আমি ওই একটু পুজোর সময় কি বিয়েবাড়ি ঠাড়ি গেলে পড়ি, ওই না, ওই জন্য আর খুব একটা বেশি কালেকশান আমার নেই, কারণ ওই যেটুকু মেয়ে পড়ে, মেয়েও যে খুব সাজে সেরকম না, ওই একটু পুজো বিয়েবাড়ি এই আর কি, তো খুব একটা নেই। দেখো যেটুকু আছে দেখে নাও, দেখে নাও দিদিভাই, তুমি দেখতে চেয়েছিলে কালেকশানগুলো, এই সব দেখিয়ে দিচ্ছি। আর এগুলো তো সেই পুরী থেকে আনা হয়েছিল, সেই কানেরগুলো, ওগুলো এখনো খোলা হয়নি। আর এটা মেয়ের একটা হার, এটার সঙ্গে একটা কানের আছে সেট করা, কানেরটা আপাতত কোথায় রেখেছি আমি দেখতে পাচ্ছি না। ও এই যে এই কানেরটা, এটা ওটার সঙ্গে সেট করা, এর সেটের আর কি, এসব বিয়েবাড়ির জন্য আর কি কেনা হয়েছিল। ওই বিয়েবাড়ি গেলে একটুখানি কেনাকাটির ধুম পড়ে, বা পুজোর সময় ওই ওই পরে ওই পরেই থাকে সব, এই হচ্ছে ব্যাপার। তারপর কালার উঠে গেলে বক্স থেকে বেরিয়ে যায়, আবার নতুন এসে ঢোকে, এই তো হচ্ছে ব্যাপার। এটা একটা পেন্ডেন্ট আর কি, লকেট। তো এই হচ্ছে বন্ধুরা আমার কালেকশান, দেখো খুব একটা বেশি কিছু নেই, আবার কম কিছুও নেই, প্রচুরই মনে হচ্ছে আমার। পড়ি তো না, শুধু ওই ওকেশান পারপাস পরে আর কি ওই বক্সে। তবে এটার কিন্তু অনেকটাই দাম নিয়েছে, এই যে পুরী থেকে এই যে হারটা এনেছে, এটার কিন্তু অনেকটা দাম, অনেকটা মানে অনেকটাই দাম। এটার সঙ্গে একটা কানের ছিল, কানেরটা ভেঙে গেছে বোধহয়, সেট করা ছিল সেট আর কি। কোথাও ঘুরতে গেলে সেখানে জিনিস সস্তা, আগে ভাবতাম সস্তা পাওয়া যায়, কিন্তু মোটেও সস্তা না, ওখানে মঞ্চ আরও দাম বেশি নেয়, এই হচ্ছে ব্যাপার। তো দেখিয়ে দিলাম দিদিভাই, এই এই রয়েছে। আর মেয়ের প্রচুর ওই এমনি চুড়ি ঠুড়ি আংটি ফাংটি এসব রয়েছে, এখন সব দেখাতে গেলে পুরো খাট জুড়ে বসতে হবে। তো তুমি দেখতে চেয়েছিলে দিদিভাই, দেখিয়ে দিলাম তাই, ঠিক আছে। সকালে উঠে একা হাতে টিফিন প্লাস লাঞ্চ প্লাস ক্লিনিং প্লাস সমস্ত কাজ সেরে পুজো করলাম আজকে, সেটাই শেয়ার করব আজকে বন্ধুরা। তো দেখো ভোরবেলা বাসি কাজকর্ম সেরে এখন রান্নার দিকে যাব, ফ্রেশ হয়ে ধোয়া একটা নাইটি পরে। আর তারও আগে তো ভোরবেলা উঠে মেয়েকে কোচিনে দিয়ে এসেছি। তো দেখো এখন ঘরটরগুলো ভালো করে মোছা হয়ে গেছে, তার আগে বাথরুমে ধুয়ে বাথরুম ফাথরুম জল টল তুলে বাসন টাসনগুলো রেখে দিয়েছি, তারা আছে, পরে বরমশাই বেরিয়ে গেলে তারপরে আর কি মাজবো। আর বাকি যা যা কাজ থাকে, উঠোন টুঠোন ঝাড় দেওয়া, সে সমস্ত কিছু সেরে বাসি নাইটিটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে ধোয়া নাইটি পরে রান্নার দিকে চলে এসেছি। শীত যাওয়ার আগে শীতের সবজি দিয়ে আজকে ফ্রাইড রাইস করে নিলাম, আর নিরামিষ অবশ্যই। আর এদিকে দেখো বেগুন ভাজা
ভাজা করে নিচ্ছি, সাথে বেগুন ভাজা হতে হতে আটাটা মেখে রুটিও করে নেব। বরমশাই অফিসে নিয়ে যাবে, আমরাও একটু টিফিনে খেয়ে নেব। ইউটিউবে এসে আর কিছু পাই না পাই, আমাদের কাজের স্পিড কিন্তু ইউটিউব বাড়িয়ে দিয়েছে। এমনিতেই স্পিডে কাজ করি, ক্যামেরা নিয়ে আরও স্পিডে করা আর হচ্ছে। এই যে দেখো ফ্রাইড রাইসের জন্য সাথে বেগুনি একটুখানি আর একটু বাঁধাকপির পকোড়া করে নিলাম। আর এখন রুটিটাও করে নেব, করে নিলেই হয়ে যাবে। এই যে কটা করে নিয়েছিলাম, বড়মশাইকে আগে টিফিনের জন্য দিয়ে দিয়েছি, আর কয়েকটা বাকি ছিল সে কটাও করে নিলাম। আর মেয়ে বলল এখন দেখো প্রায় সমস্ত গ্যাস ট্যাস পরিষ্কার হয়ে গেছে, মেয়ে বললো একটু পাঁপড় ভাজা করো। তো একটু পাঁপড় ভাজাও করে নিচ্ছিলাম। আজকে প্রথমে ভেবেছিলাম রাতে একটা অন্যরকম তরকারি করবো আর কি, তো সেটা আজকে করব না, তাই প্রথমে প্রেশার কুকারটা বার করেছিলাম, তারপর আর কি রেখে দিয়েছি, পরে কালকে করব। তো যাই হোক, এটা মেলা থেকে কিনেছিলাম, কত বড় দেখো, আর দারুণ খেতে কিন্তু পাঁপড়টা। তো চলো বরমশাই লাঞ্চ টাঞ্চ রেডি করে দিলাম এই যে, আর টিফিনটাও এখন রেডি করে ঢুকি দিয়ে বরমশাই বেরোলে তারপরে ঘরের যা যা ক্লিনিং আছে সেগুলো করে সমস্ত সংসারের কাজকর্ম সেরে তারপরে যাব পুজোর দিকে। তো দেখো এখানটা চেয়ারটা থাকে, আর চেয়ারে মনমনে বসে পেয়ারা খায়, তো চারিদিকে ছড়ায়। তো এই জায়গাটা না আমাকে প্রত্যেক দিন পরিষ্কার করতে হয়। আর এখানটা কি রাখি বলো তো, এখানটা হচ্ছে রান্নার যত মশলা টশলা, তারপরে নুন খেতে বসে নেওয়ার জন্য, তারপর চা, চিনি, এগুলো এইসব টুকটাক জিনিস, শ্যাম্পু ট্যাম্পু সমস্ত কিছু এখানটা রাখি। তো এই জায়গাগুলো ভাবলাম একটুখানি একবারে মুছে ঠুচে রোজই মুছি। তো একটা ভিজে পরিষ্কার ন্যাকড়া নিয়ে বসেছি দেখো, সেই জিনিসগুলো একটুখানি আলতো ধুলো যে পড়ে, আলগা একটা ধুলো, সেই ধুলোটা আর কি মুছে রাখছি একবারে। পিঁড়ি আর ওই একটা টুল আছে ওটার ওপর রাখি, ওগুলো একটু মুছে একেবারে ওই ফুল টুল পুজো দেওয়ার সময় একটু পড়ে, সেইগুলো একটু মুছে ঠুচে একেবারে মনমনে পেয়ারা টেয়ারা মুছে তারপরে একেবারে বসিয়ে গুছিয়ে দেবো। তো রোজই এই কাজটা করি, আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর এখানটা না এমনি কিছু নোংরা না, কিন্তু এই পেয়ারা টেয়ারা পড়ে, তো একদিন যদি না মুছি পেয়ারাগুলো শুকিয়ে কালো হয়ে থাকে আর দেখতে বাজে লাগে, ওই জন্য প্রত্যেক দিন এই জায়গাটা আমাকে সরিয়ে মুছতে হয়। তো সেটাই মোছার আগে ভাবলাম একটুখানি ক্যামেরায় করে নিই এটা। স্কাই FF43 থেকে কমেন্ট করেছো, লাইক ডান, চমৎকার শেয়ারিং আপু, থ্যাংক ইউ সো মাচ বোন। শম্পা কিচেন উইথ ভিলেজ ফুড থেকে কমেন্ট করেছো, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুড থেকে কমেন্ট করেছো, খুব 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 সুন্দর হয়েছে ভিডিওটি, দারুণ লাগলো, থ্যাংক ইউ সো মাচ বোন আমার। আজমেইন লাইফস্টাইল থেকে কমেন্ট করেছো, টিয়া পাখিটি দারুণ, ভিডিওটি অনেক ভালো লাগলো দিদি, থ্যাংক ইউ সো মাচ বোন। রঙিন ছবি থেকে দিদিভাই কমেন্ট করেছো, বেগুন পোড়া দারুণ লাগে খেতে, ঘরের সব কাজ সুন্দর করে গুছিয়ে নিলে, মশলা করলে কড়াইশুঁটির কচুরি দারুণ লাগে খেতে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আমার রান্নাঘর থেকে কমেন্ট করেছো দিদিভাই, খুব সুন্দর করে কথাগুলো গুছিয়ে বলেছো, ঠিক বলেছো দিদিমণি, ভালো লাগলো ভিডিওটি, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। প্রত্যেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেক দিন নতুন বন্ধুরা স্প্যাম কমেন্ট করে যাচ্ছ, পাশে আছি, পাশে থাকবেন, দয়া করে চলে আসবেন আমার ফ্যামিলিতে চলে আসবেন, পরিবারে চলে আসবেন, এই সমস্ত কিছু স্প্যাম কমেন্ট তোমাদের বলে দেওয়া সত্ত্বেও তোমরা বুঝতে পারো না, কেন যে বুঝতে পারো না সেটা বুঝি না। আর স্প্যাম কমেন্ট করলে তার কাছে যাওয়া যায় না, কারণ তার আগে ইউটিউব মেসেজগুলোকে ডিলিট করে দেয়। তো ওই জন্য নতুন বন্ধুদের কাছে পৌঁছতেও পারছি না, আর বললেও যখন শুনছো না তখন করে যাও, আর আমার তো কিছু করার নেই। আমার চ্যানেলের জানা ক্ষতি হচ্ছে, স্প্যাম কমেন্ট করে তোমরা নিজেরাই তোমাদের নিজেদের চ্যানেলের ক্ষতি করছো। তো যাই হোক, আর পুরনো বন্ধুদেরও কিছু বলার আছে, লাইক যদি পড়ে 50টা তো কমেন্ট পড়বে 100টা, কেন বলো তো তোমরা লাইক দিতে ভুলে যাও? কই আমি তো কারোর ভিডিওতে লাইক দিতে ভুলি না, প্রত্যেকের ভিডিও লাইক দিয়ে দেখা শুরু করি, শেষে আর যদি প্রথমে শুরু করি তাহলে প্রথমে একটা মেসেজ করি, শেষে একটা মেসেজ করি। তো আমি তো কাউকে ভুলি না, তাহলে তোমরা কেন ভুলে যাও বলো তো? প্রত্যেকের যেদিন আমি ভিডিও ছাড়ি না সেদিনও আমি প্রত্যেকের ভিডিও দেখে দিই, এটাই কি আমার দোষ বলো তো? তোমাদের সবার ভিডিও দেখে দিচ্ছি, তা সত্ত্বেও তোমরা যদি আমার ভিডিও দেখে লাইক না দাও, তাহলে মানে আমার দেখার দরকারটা কি? যেদিন আমি ভিডিওটা ছাড়ি না সেদিন আমার ভিডিও দেখার দরকার কি তোমাদের বলো?
কিছু কিছু মানে বন্ধু আছে যাদের বললেও কথা শোনো না, লাইক দেবে না। কারণ কমেন্ট পড়ছে ১০০টা, তো লাইক পড়ছে ৫০টা আর কি। ৫০ জন লাইক করতে ভুলে যাচ্ছে। এক আধজন ভুলে গেলে হয়, ৫০ জনই কি সত্যি সত্যি ভুলে যাচ্ছ? তো যাই হোক, দেখো এখন জায়গাটা পরিষ্কার ন্যাকড়াটা দিয়ে মুছে এখন জায়গা মতো জিনিসগুলো গুছিয়ে দিয়েছি। জায়গা যেরকমই হোক, ভাঙা চোরা গুছিয়ে রাখলে প্রত্যেকটা জিনিস কিন্তু দেখতে সুন্দর লাগে আর নিজের মনটাও ভালো লাগে। দেখো মনমনিকে একটু বাইরে বসিয়েছি আর এখন এই যে কালকে চাদর মাদর তুলেছিলাম ডিপ ক্লিনিং করে, সেগুলোই একটুখানি কেচে নিচ্ছি। দেখো, তোমাদের ইনফরমেশনের জন্য বলে রাখি, ইউটিউব কিন্তু কাউন্ট করে যে তুমি কটা ভিডিও দেখছো আর কটা ভিডিওতে লাইক করছো। তো বুঝতেই পারছো, তুমি আমাকে ফাঁকি দিতে পারবে তোমরা, কিন্তু ইউটিউবকে না। তো নিজেদের ভালোর জন্যই লাইকটা দিয়ে দিও, নালে নিজেরাই বুঝবে। আমার আর কিছু বলার নেই, এর থেকে বেশি কিছু এখানে বলাও যায় না আর আমি বলতেও চাই না এর থেকে বেশি কিছু। এরপর যা যা মানে যারা যেটা ভালো বুঝবে সেটাই করো আর নিজেদের ভালো মন্দ নিজেরাই ঠিক করে নিও। সমস্ত কিছু খুলে বলে দেওয়ার পরও যদি তোমরা না বোঝো বা বুঝতে না চাও, সেটা তোমাদের দায়িত্ব। তো দেখো এখন কেচে নিয়েছি আর এই যে মেলাও হয়ে গেছে। মেঘলা মানে এখন রোদ্দুরটা নেই, কিন্তু ওই জল ঝরে যাবে, ঠান্ডা হাওয়াটা আছে। জল ঝরে গেলে ঘরে তুলে দেবো, সারা রাতে শুকিয়ে যাবে। তো দেখো গোপালের জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে আজ সব নামিয়ে। প্রত্যেক সপ্তাহে একবার করে এরকম নামিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে নিই। কদিন প্রচুর ফুল টুল দিয়ে পরিষ্কার পুজো দেওয়া হয়েছিল, সেগুলো একটু পরিষ্কার করে নিই। এবার দেখো গোপালকে এখন স্নান করাবো, আগে একটুখানি চন্দন মাখিয়ে নিচ্ছি। পুরো গায়ে চন্দন মাখিয়ে তারপরে ছোট্ট সোনাকে চান করাতে হবে। তো আজকে গোপু সোনা চন্দন মেখে তারপরে স্নান করছে। তো চলো এবার গোপু সোনাকে জল ঢালি। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकीवल्लभं। जय बाबा गोपाल। তো দেখো এখন নকুলদানা টকুলদানা আনা হয়েছিল গোপালের, সেগুলো একটু ঢেলে নিচ্ছি। আর সেদিন মেলা থেকে নতুন বাটিটা কিনেছিলাম, সেই বাটি করেই গোপালকে স্নান করালাম। দেখো পুজো দিয়ে দিয়েছি আমার গোপাল সোনাকে, চন্দন দিয়ে স্নানও করিয়ে দিয়েছি। তাই তো গোপাল সোনা, চন্দনের গন্ধ আর এই ধূপটা হচ্ছে ধুনো ধূপ, ধুনোর গন্ধ মিশে একদম মম করছে, মনটা একেবারে শান্ত করে দিচ্ছে, একদম অন্য একটা পরিস্থিতি তৈরি করছে। জয় বাবা গোপালের নাম। তুমিও ভালো থেকো গোপাল সোনা, সবাইকে ভালো রেখো। কদিন আগেই ফুল টুল দিয়ে সমস্ত কিছু পুজো টুজো দেওয়া হয়েছিল, তো তাই ফুলগুলো শুকিয়ে একদম কেমন হয়ে গেছে, ওই জন্য আজকে সমস্ত কিছু নামিয়ে পরিষ্কার করে দিলাম গোপালের। ওদিকে সন্তোষীমার ওখানেও সমস্ত কিছু আজকে নামিয়ে পরিষ্কার করে দেবো। তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই কীভাবে আমি সমস্ত কিছু নামিয়ে পরিষ্কার করি। তো বন্ধুরা দেখো সমস্ত কিছু নামিয়ে নিয়েছি, করতে অনেকটা টাইম লাগবে। ধোয়া কাছা চাদরও বার করে নিয়েছি, পাতবো এখন। আর সব ঠাকুরদের স্নান টান করানো হয়ে গেছে, শুধু চাদর পেতে সাজিয়ে পুজো দেবো। আর দেখো এখন কাপড় ঠাপড়ও কাচা হয়ে গেছে ঠাকুরের। আর এই যে রাজ্যের বাসনপত্র সমস্ত কিছু মাজা হয়ে গেছে, সমস্ত কিছু এখন ধোয়া মাজা কমপ্লিট। চলো করে নিই, গুছিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। জয় মা, মা গো সবার ভালো করো মা। বন্ধুরা দেখো এই যে চাদর ফাদর সব পাতা হয়ে গেছে। চলো এবার একটু শিব ঠাকুরকে স্নান করানো যাক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। টিঙ্কু বড়ুয়া আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো,
বেগুন পুড়ে ঢাকা দিয়ে রাখা, এটা আজকে প্রথম দেখলাম দিদি, দারুণ টিপস, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আসলে 80% বেগুনটাকে যদি পুড়িয়ে ওরকম একটা যে কোনো একটা পাত্রে পুরো ওরকম ঢুকিয়ে চাপা দিয়ে রাখো আধ ঘন্টা, তাহলে কি হয় বেগুনটা 100% কুকও হয়ে যাবে, আর একটা স্মোকি ফ্লেভার ঢুকে গিয়ে বেগুন পোড়ার টেস্ট 10 গুণ বাড়িয়ে দেবে। এতে গ্যাসটাও কিছুটা বেঁচে যাবে। তো এভাবেই আমি করি, ভালো হয় দেখে তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। তো দেখো মাকে একটু ভোগ দিয়ে দিলাম, সবাইকেই দিয়ে দিলাম। এবার চলো পুজো স্টার্ট করা যাক। গৌরব সিরিজ থেকে কমেন্ট করেছো দিদিভাই, খুব সুন্দর লাগলো ভিডিওটা বোন। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। মনীষার রান্নাঘর থেকে মনীষার রান্নাঘর 401 থেকে কমেন্ট করেছো, খুবই সুন্দর ভিডিও শেয়ার করলেন, সত্যিই অসাধারণ লাগলো। থ্যাংক ইউ সো মাচ। মার্জিয়া ডেলি ব্লগ থেকে কমেন্ট করেছো, সবকিছু মিলিয়ে দারুণ হয়েছে আপু। থ্যাংক ইউ সো মাচ বোন। তৃপ্তি লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে দিদিভাই, খুব ভালো লাগলো পুরো ভিডিওটি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। সুরাইয়া নিহাস ফ্যামিলি ব্লগ থেকে কমেন্ট করেছো, বেগুন পোড়া খুব মজার দিদি, তোমার পাখির ডাক খুব ভালো লাগে, ফেস প্যাক মাখলে ঘরের সমস্ত কাজ মটরশুঁটি দিয়ে শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ বোন। সাবিনা আব্দুল হাকিউ থেকে দিদিভাই কমেন্ট করেছো, আপু বেগুন ভর্তা অনেক মজার, সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তো দেখো ভক্তি ভরে মাকে ডেকে মন দিয়ে পুজো করে নিলাম। আমার মনে হয় ভক্তি ভরে যদি ডাকা যায় তাহলে অন্য কিছুর প্রয়োজনও হয় না, আর কোনো নিয়ম নিষ্ঠার প্রয়োজনও হয় না। যেভাবে তুমি ভক্তি ভরে মন দিয়ে মাকে ডাকবে, মা ঠিক সেভাবেই সাড়া দেবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা এভরিওয়ান, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।